প্রধান উপদেষ্টাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী দিনে আদিবাসী ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না। যুগ্ম ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সেটেলার বাঙালি কর্তৃক যুম্মদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। রবিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আদিবাসী ছাত্র জনতার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তংচঙ্গা। এ সময় বক্তারা বলেন, আমাদের মা বোনের ইজ্জত বাঁচাতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, আগামী দিনেও আমরা রাজপথে রক্ত দিতে প্রস্তুত আছি, তারপরও আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রক্ত দিয়ে যাব। আগামী দিনে আমাদের লড়াই হবে আরো দ্বিগুণ গতিতে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা কত লাশ ফেলতে পারেন আমরা দেখবো। আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা কতটুকু পলিটিক্স করতে পারেন আমরাও দেখে নেব। আগামী দিনে পাহাড় এবং সমতলে লড়াই হবে সমান্তলে। আমাদের লড়াই ঐক্যবদ্ধ লড়াই। এই লড়াই আমাদের জনগণের লড়াই, এই লড়াই আমাদের স্বাধীনতার লড়াই, এই লড়াই আমাদের আপামর জনতার লড়াই, এই লড়াই আমাদের মেহনতি মানুষের লড়াই। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বারই। রাষ্ট্র যখন সেই অন্যায়ের বিচার করতে অসমর্থ হয়, জনগণের তখন একমাত্র কাজ হয়ে দাঁড়ায় সেই অন্যায়ের প্রতিরোধ গড়ে তোলা। সেই কাজটি আমরা দেখছি খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে, সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছে। এ সময় গণমাধ্যমকে লক্ষ্য করে বক্তারা বলেন, সাজেকে হাজারো পর্যটক আটকা পড়লে তারা জানে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে কি হয়েছে তারা তা জানেন না। ধর্ষণকারী ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে এই বিক্ষোভ সমাবেশে জানানো হয়। এ সময় উপস্থিত আদিবাসী ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করেন।